খুলনায় সরকারি তেল ডিপুর প্রবেশমুখের রাস্তা সংস্কার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ট্রাঙ্ক লরি, শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা। বুধবার ২৭ আগস্ট সকাল ১১টার দিকে রাষ্ট্রায়ত্ত যমুনা তেল ডিপুর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার সংস্কার কাজ বন্ধ থাকায় খুলনা ট্রাঙ্ক লরি ইউনিয়ন সহ সব ধরনের পানি সমস্যার নিশ্চিত সমাধানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মিরাজ এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ৫০ দেবেনবাবু রোড, জিন্না মসজিদ সংলগ্ন জালাল কমপ্লেক্স, ফেরিঘাট মোড়, খুলনা। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন। শ্রমিক নেতারা জানান, যমুনা ও মেঘনা তেল ডিপোতে যাতায়াতের জন্য প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি চলতি বছরের জুন মাসে খুলনা সিটি কর্পোরেশন নতুনভাবে নির্মাণ কাজ শুরু করলেও তা বর্তমানে বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করতে আসা শত শত ট্যাঙ্ক লরি ও অন্যান্য পরিবহন চরম ভোগান্তির শিকার হচ্ছে। একই সঙ্গে ছোট ছোট যানবাহন ও পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতিতে বুধবার সকালে ট্যাঙ্ক লরি ও জ্বালানি বহনকারী বিভিন্ন পরিবহন রাস্তায় জড়ো করে প্রতিবাদ জানান শ্রমিকরা। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম, পদ্মা মেঘনা যমুনা ট্যাঙ্ক লরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, প্রতিদিন প্রায় ৩ শতাধিক ট্যাঙ্ক লরি এ রাস্তা দিয়ে চলাচল করলেও একটি পক্ষ ব্যক্তি মালিকানার দাবি তুলে জোরপূর্বক কাজ বন্ধ করে রেখেছে। এই বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী FM ফাইসাল বলেন, স্থানীয় এক বাড়িওয়ালা রাস্তার জমি নিজের বলে দাবি করে হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে দেখছেন যে আমাদের এই সংগঠন, যেটা খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন, তার সেক্রেটারি বিস্তারিতভাবে বলছে এবং সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা সেও তার বক্তব্য দিয়েছেন। আমরা এলাকাবাসীর তরফ থেকে ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই যে আপনারা জানেন যে দক্ষিণ অঞ্চলটা এই তেল নির্ভর, তেলটা হচ্ছে এমন একটা জিনিস যে ছাড়া দক্ষিণ অঞ্চল অচল হয়ে যাবে। তো এই রাস্তা যদি বন্ধ করে দক্ষিণ অঞ্চল তথা দেশের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। তাই আমরা জোর দাবি জানাচ্ছি যে সিটি কর্পোরেশন এই কাজ কমপ্লিট করুক। যদি বাধা বিঘ্ন আসে আমরা এলাকাবাসী তো আছি এবং প্রশাসনের কর্তৃক আমরা জোরালো দাবি জানাবো, তারা জানুক অবিলম্বে এই যে লোক বাধা সৃষ্টি করছে তার সাথে আলোচনা করে হোক, তার যেভাবে হোক, এটা প্রশাসনের দায়ভার। আমরা প্রশাসনের কারবার ছেড়ে দিলাম যে আমরা চাই রাস্তা সহজভাবে আমরা যাতায়াত করব। তা যদি না হয় তাহলে যে ঘোষণা আপনারা ইতিমধ্যে শুনছেন যে তেল মেঘনা এবং যমুনায় আমাদের কোনো গাড়ি যাবে না, আর এর কারণে পুরো দক্ষিণ অঞ্চল তেল অচল হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত দেশের জনগণ তথা সরকার ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে আমরা মনে করি এই সম্পূর্ণ দায়ভার এই যে কর্তৃপক্ষ এখানে আটকাইছে, একটা ঠুনকো কাগজ দেখাইয়া অথবা সিটি কর্পোরেশন এই দায়ভার তাদেরকে নিতে হবে। আমরা চাই রাস্তা ক্লিয়ার করা হোক, অন্যথায় আমরা গেলাম আরো বৃহত্তর আন্দোলনে এলাকাবাসী সহ আমরা যাইতে পারি। এটা হচ্ছে আমাদের দাবি। আছি আমাদের এই যমুনা রোডটি আমাদের এই প্রাক্কলন করার সময় এখানে আমাদের এই RCC ড্রেন এবং এই রাস্তা ধরা আছে। আমরা একাধিকবার এই রাস্তাটি করতে এসেছি, আমাদেরকে এইখানের লোকেরা বাধা দিছে, তখন আমরা করতে পারিনি। তখন আমরা আবার ৭ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, সভাপতি, তারপরে 7 নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সকলকে নিয়ে আমরা এখানে এই রাস্তাটি করার জন্য চেষ্টা করেছি। আমাদেরকে হুমকি দামকি দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে। আমাদের সব রকম কাজ করার সুবিধা এখানে আছে, কিন্তু আমাদেরকে করতে দেয়নি বলে আমরা করতে পারিনি। আমাদের এই রাস্তার 95% কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এই 50 ফিট জায়গার কাজটা আমরা বাধার কারণে করতে পারিনি। আপনারা যদি সবাই থাকে আমাদেরকে আগামীকাল করার জন্য নির্দেশ দেন, আমরা সব দিক থেকে প্রস্তুতি আছি, আমরা আগামীকালই করতে পারবো ইনশাল্লাহ। এই যে আপনাকে হুমকি বা বাধা দিয়েছে, সেক্ষেত্রে আপনি আইনি কোনো আইনিভাবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়েছি, তারা আইনের কর্মকর্তা জানে, তারা বলেছে স্থানীয়ভাবে মিট করার জন্য তারা বলেছে। এখানে আইনের কোনো আমি বাধ্যবাধকতা দেখি না। এটা আমাদের RS ম্যাপে 22 ফিট চড়া রাস্তা আছে, আমরা সেই 22 ফিট চড়া রাস্তা করব, কিন্তু একটা আইনি ঠুনকো কাগজ দেখায় আমাদেরকে দীর্ঘদিন ধরে আটকায় রাখা হয়েছে। আমরা এই রাস্তাটা কমপ্লিট করতে পারতেছি না।